তোমরা এখন স্ক্রিনে যে পোলাটারে দেখতে পাচ্ছ, তো তিনি কিন্তু 2 দিন অ্যাবসেন্ট ছিল, যার কথা আমি বলছিলাম ভিডিওর মধ্যে, যার শরীর অসুস্থ ছিল, যে হেল্পারটা তিনি কিন্তু সেই হেল্পার। আমরা কাজ শুরু করে দিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমাদের অনেক কাজ হয়ে গেছে সকালবেলা। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের হেল্পাররা কিন্তু সকালবেলা কাজে এসেই কিন্তু মশলা বানা শুরু করে দিয়েছে অলরেডি। যেহেতু আমাদের হেল্পাররা মশলা বানা শুরু করে দিয়েছে, তো এখন আমরা মাছের মধ্যে নামবো এবং পাইপটা নিয়ে ভালো করে ভিজাবো। যেগুলো জায়গায় আমরা প্লাস্টার করবো সেগুলা। কেন আমরা ভালো করে ভিজাবো তার কারণ হচ্ছে, ভালো করে ভিজাইলে কিন্তু আমাদের প্লাস্টারের ফিনিশিং অনেক সুন্দর আসে। তো যেগুলো আমরা কালকে প্লাস্টার করছি সেগুলো কিন্তু আমরা ভালো করে ভিজাই দিতেছি, যাতে প্লাস্টারটা অনেক শক্ত হয়। যিনি পানি মারতেছে তিনি কিন্তু আমার সম্পর্কে ভাগিনে হয়। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তারা তো ভালো করে জানো। তো তিনি কিন্তু ভালো করে ভিজাচ্ছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ শুরু করব খুব শীঘ্রই। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের হেল্পাররা ভিতরে মশলা বানা তৈরি করে ফেলছে। তো এদিকে কিন্তু আমরা ওয়ালের মধ্যে গ্রেডিং দিছি এবং কেউ কলম করতেছে। তো আমরা কাজ শুরু করে দিলাম আজকের মতো। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা কিন্তু গ্রেডিং দিয়ে ফেলছি অলরেডি এবং আমাদের হেল্পাররা কিন্তু গ্রিলের ফাঁক দিয়ে মশলা দিতেছে। তো এখন আমরা মশলা ছাপাবো সর্বপ্রথম। তোমরা এখন স্ক্রিনে যে পোলাটারে দেখতে পাচ্ছ, তো তিনি কিন্তু 2 দিন অ্যাবসেন্ট ছিল, যার কথা আমি বলছিলাম ভিডিওর মধ্যে, যার শরীর অসুস্থ ছিল, যে হেল্পারটা তিনি কিন্তু সেই হেল্পার। আমরা কাজ শুরু করে দিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমাদের অনেক কাজ হয়ে গেছে সকালবেলায়। আর তোমরা তো ভালো করে জানো তো 7 ফিটের মধ্যে আমাদের যে সানসেটটা আছে ওটার মধ্যে কিন্তু জলপটি দিতে হয় বিট সিস্টেমে। তো 2টার মধ্যে কিন্তু আমরা বিট দিয়ে দিচ্ছি, আর 2টা যে বাকি আছে সেগুলো আমরা নাস্তা করার পরে এসে দেবো। আর তোমরা যদি আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে 2 ইঞ্চি প্রায় কম বেশি ওই জায়গায়। সেটা কিন্তু আমি আগের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দিছি যে কি কারণে আমাদের এই সমস্যাটা হয়েছিল। সেই কারণে আমি এই ভিডিওতে নতুন করে তেমন কিছুই বলতে চাই না, কারণ এক কথা বারবার বললে তোমরা বিরক্ত হয়ে যেতে পারো। আমরা নাস্তা খেয়ে এসে কিন্তু সর্বপ্রথম জলপটি দেওয়া ক্লিয়ার করছি এবং আমাদের 2টা কিন্তু সানসেটের তলা যেটা মানে যে গ্রিলের যেটা বটম বলে ওইটা কিন্তু আমরা করে ফেলছি 2টা এবং 2টা বাকি আছে। আর সম্পূর্ণ কাজ কিন্তু ওকে করে ফেলছি আমরা। এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা সবাই যাবো এখন নিচে দুপুরের খাবার খেতে। আর যেটার কথা বলছিলাম দেখতেই পাচ্ছ প্রায় 2 ইঞ্চি কম বেশি। ভাই কেমনি কি করছে রড মিস্ত্রি ভাইরা আমি জানি না। তো আমরা এইভাবে কিন্তু মিলাই দিছি। এভাবে না করলে আমাদের এক লেভেলে করা সম্ভব না, যেহেতু গ্রিল লাগা আছে। ওইটা এক লেভেলে করছে গ্রিল লাগা, এটা আরেক লেভেলে করছে। তো যেটা যেভাবে করছে আমরা সোজা কথা আমরা মাটামে করছি, ওটা ওইটার মাটামে করছি, এটা গ্রিলের মাটামে এটা করছি আমরা সানসেট। তো চলেন এখন দুপুরের খাবার খেয়ে এসে যাক, তারপর বাকি কাজগুলো করবো আমরা। 2000 years later. দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি। আমাদের যে 2টা মিস্ত্রি আছে তারা কিন্তু ওই যে গ্রিলের যে বটম 2টা করা বাকি আছে সেই 2টা তারা করবে এবং আমরা গ্রিলের মধ্যে যে বিটটা দেওয়া লাগে, যে গ্রিলের সাথে যে বিটটা দেওয়া লাগে সেই বিটটা আমি দেবো মূলত। যেহেতু আমরা পিছন সাইডে প্লাস্টার করতেছি, তো লাঞ্চের আগে কিন্তু তেমন কোনো রকমের রোদ লাগে না আমাদের গায়ে, কিন্তু লাঞ্চের পরে কিন্তু আমাদের পুরো রোদ একদম মাথায় এসে পড়ে। তো অনেক বিরক্ত লাগে আমাদের রোদ। আমাদের কিন্তু মাছার কাজ ওকে হয়ে গেছে। আমাদের যে লোকগুলো আছে তারা কিন্তু গেছে উপরে রশি লুজ দেবে আর আমি থাকবো মাছার মধ্যে। রোদ তাও ভালো ভাই, বৃষ্টি আসলে তো অনেক ঝামেলা হয়, আমাদের রোদে ঠিক আছে ভাই। কাজ কমপ্লিট করার পরে যখন বৃষ্টিতে কাজ ভেঙে যায় তখন কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে। ওই কষ্টটা কিন্তু আমি মুখে আপনাদেরকে ভাষায় বোঝাইতে পারবো না যে আমাদের কি পরিমাণে কষ্ট হয় তখন। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমাদের মাছাটা কিন্তু নিচে নামাই ফেলছি। তো এখন আমরা ভালো করে পরিষ্কার করবো। সানসেটের মধ্যে কিন্তু নিচে যে সানসেটটা আছে ওটার মধ্যে কিন্তু অনেক ময়লা আছে। তো সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে এবং ভালো করে চিপিং করতে হবে আমাদেরকে। আর তোমরা সানসেটের মধ্যে দেখতেই পাচ্ছ সিট এবং ভিতরে কিন্তু আরেকটা কাঠ আছে। তো এই অবস্থায় রেখে গেছে আমাদের রড মিস্ত্রি ভাইরা। তো ভাইদের কি আর বলবো ভাই, রড মিস্ত্রি ভাইদের অনেক বিরক্ত লাগে মাঝে মধ্যে আমার নিজের কাছে। আমার আঙ্গুলের সোজা সামনে একটা ছোট একটা ওয়াল ছিল, তো সেই ওয়ালটা কিন্তু প্লাস্টার করছে আমার ভাগিনা এবং এইদিকে আমরা ভালো করে পরিষ্কার করছি এবং কিছু জায়গায় চিপিং করছি। এবং কালকে আমরা যে প্লাস্টার করবো তার জন্য কিন্তু আমরা বালু ফেলে রাখছি আজকে 12 বস্তা। কালকের জন্য আমরা আজকে বালু ফেলে রাখছি, তার কারণ হচ্ছে কালকে যেন আমরা সকাল সকাল কাজ শুরু করতে পারি এবং সকালবেলার যে কাজটা হয় সেটা কিন্তু আমাদের আর পরবর্তীতে ওই কাজটা কিন্তু তেমন ভাবে হয় না। আমরা লাঞ্চের আগে মূলত অনেক কাজ আগেই নিই, লাঞ্চের পরে তেমন কোনো রকমের আমরা কাজ করি না। তোমাদের মধ্যে যারা রাজমিস্ত্রি আছো, যারা বাইরের মাসে কাজ করছো কখনো বা করো বর্তমান, তো তোমরা ভালো করে জানো যে লাঞ্চের আগেই কিন্তু বাইরের মাসের কাজ মূলত সবকিছু গুছাই রাখতে হয়। লাঞ্চের পরে কিন্তু তেমন কোনো রকমের কাজ হয় না, বাইরের মাসে খুবই কম হয়। তো যেহেতু আমাদের কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাবো নিচে গিয়ে গোসল দেবো, তারপর যে যার যেটা প্রয়োজন হয় সেটা আমরা কাজ করব। 2000 years later. গরিবের দুঃখের কথা আর কি বলবো ভাই, মূলত আমাদের বাবুর্চি কিন্তু পাক করা ছেড়ে দিছে। তো আমরা আজকে কিন্তু পাক করে নিজেই খাইতেছি, মানে আমরা নিজেরাই পাক করে খাইতেছি। যিনি এখন তরকারি রান্না করতেছে তিনি কিন্তু আমার চাচা সম্পর্কে আরেকজন আছে, তিনি কিন্তু আমার মামা। আমাদের ভাত কিন্তু রান্না অনেক আগেই করে ফেলছে। তো মুরগিটা রান্না করতে একটু লেট হয়ে গেল। তো আমাদের কিন্তু মুরগি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখন ভিতরে নিয়ে যাচ্ছে, এখন আমরা খাবার খাবো। এখন বাজে হচ্ছে 10:30। তো এই মাত্র আমাদের রান্না কমপ্লিট হলো। তো এখন আমরা খাবার খাবো, তারপর ঘুমাবো এবং সকালবেলা কাজে উঠতে হবে আমাদেরকে।